নীল আর বৃষ্টির গল্পটা শুরু হয়েছিল একঘেয়ে শহরের যান্ত্রিকতার মাঝে। নীল ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যার জীবনের রুটিন বাঁধা ছিল কোড আর কফির কাপে। অন্যদিকে বৃষ্টি ছিল একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার, যে লেন্সের ভেতর দিয়ে পৃথিবীকে নতুন করে আবিষ্কার করতে ভালোবাসত। তাদের প্রথম দেখা হয়েছিল এক বৃষ্টির দিনে শহরের এক ক্যাফেতে। নীল তখন ল্যাপটপে ডুবে, আর বৃষ্টি জানালা দিয়ে বাইরের ঝুম বৃষ্টি দেখছিল। হঠাৎ ক্যাফের ছাদ চুইয়ে পানি পড়তে শুরু করল বৃষ্টির টেবিলের উপর। নীল দ্রুত তার ল্যাপটপ সরিয়ে বৃষ্টির দিকে এগিয়ে গিয়ে বলল, আপনি কি এখানে বসবেন? আমার টেবিলটা একদম শুকনো। বৃষ্টি মুচকি হেসে ধন্যবাদ জানিয়ে বসল। সেই শুরু। এরপর থেকে তাদের প্রতিদিনের দেখা হওয়াটা অভ্যাসে পরিণত হল। নীল জানত না কেন সে রোজ একই সময়ে ওই ক্যাফেতে যেত। হয়তো বৃষ্টির সেই হাসির অপেক্ষায়, অথবা তার লেন্সের ভেতর দিয়ে দেখা দুনিয়ার গল্পের টানে। বৃষ্টি তাকে শেখাল কিভাবে কোডের বাইরের জগৎটাকেও সুন্দর করে দেখা যায়। নীল বৃষ্টিকে নিয়ে যেত তার প্রিয় পুরনো লাইব্রেরিতে, বৃষ্টি নীলকে নিয়ে যেত শহরের অলিগলিতে যেখানে অদ্ভুত সব গল্প লুকিয়ে আছে। তাদের প্রেমটা ছিল একদম সহজ সরল, কোনো নাটকীয়তা ছাড়াই। নীল যখন কোনো প্রজেক্টে ব্যর্থ হতো, বৃষ্টি এসে তার কাঁধে হাত রেখে বলত, জীবনটা একটা কোড নয় যে সবসময় রান করবেই, ভুলগুলোই তো আমাদের মানুষ করে। নীল বৃষ্টির জন্য তার অফিসের ডেস্কে লুকিয়ে ডায়েরি রাখত, আর বৃষ্টি সেই ডায়েরিতে ছোট ছোট স্কেচ এঁকে দিত। মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া হতো, কিন্তু সেই ঝগড়াগুলো ছিল আরও কাছে আসার উপায়। নীল শান্ত প্রকৃতির, আর বৃষ্টি ছিল চঞ্চল। এই বিপরীতমুখী স্বভাবই যেন তাদের একে অপরের পরিপূরক করে তুলেছিল। একদিন নীল ঠিক করল সে বৃষ্টিকে প্রপোজ করবে। সে কোনো বিশাল আয়োজন করল না। বৃষ্টির প্রিয় সেই ক্যাফেতেই, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল, সেখানে সে একটা ছোট ডিজিটাল ফ্রেম নিয়ে এল। ফ্রেমে তাদের কাটানো সব মুহূর্তের ছবিগুলো স্লাইড শো করছিল। নীল যখন হাঁটু গেড়ে বসল, বৃষ্টির চোখে তখন আনন্দাশ্রু। বৃষ্টি কোনো কথা না বলে শুধু নীলকে জড়িয়ে ধরল। ক্যাফের সবাই হাততালি দিয়ে উঠল। তাদের এই ভালোবাসার গল্পটা কোনো সিনেমার মতো জমকালো ছিল না, কিন্তু এতে ছিল এক অদ্ভুত গভীরতা যা শুধু তারাই বুঝতে পারত। বৃষ্টির সেই ছাতাটা আজও নীলের আলমারিতে যত্ন করে রাখা আছে, যা তাদের প্রথম পরিচয়ের সাক্ষী হয়ে আজও রয়ে গেছে। সময় গড়িয়েছে, কিন্তু তাদের ভালোলাগাগুলো আগের মতোই সতেজ। তারা এখন একসঙ্গে সংসার সাজাচ্ছে। নীল এখন আর শুধু কোড লেখে না, সে বৃষ্টির সাথে নতুন স্বপ্ন বোনেন। আর বৃষ্টি এখন তার লেন্স দিয়ে নীলের জীবনের সব সুন্দর মুহূর্তগুলোকে বন্দী করে রাখে। তাদের সম্পর্কের মূল ভিত্তি ছিল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ছোট ছোট বিষয়ে যত্নশীল হওয়া। তারা একে অপরের সব দুর্বলতাকে মেনে নিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে তারা একে অপরের শক্তি। বৃষ্টির কোনো ছোট সমস্যা হলেই নীল সবার আগে ছুটে আসে, আবার নীলের একটু মন খারাপ হলেই বৃষ্টি তার হাসিমুখ নিয়ে হাজির হয়। তাদের এই পথচলাটা কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয়। তারা প্রমাণ করেছে, সত্যিকারের ভালোবাসা পাওয়ার জন্য দামি উপহারের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটি সুন্দর মন আর একে অপরকে বোঝার ক্ষমতা। নীল আর বৃষ্টির এই ভালোবাসার সফর আজও চলছে, যা হাজার হাজার মানুষের অনুপ্রেরণার উৎস। তাদের এই নিরহংকার আর স্নিগ্ধ প্রেমের গল্পটাই যেন আসল সুখের সংজ্ঞা। তারা আজ সুখী, কারণ তারা একে অপরকে শুধু ভালোবাসেনি, সম্মানও করেছে। এই পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসাই তাদের সম্পর্ককে করেছে অম্লান, যা যুগে যুগে অটুট থাকবে। নীল আর বৃষ্টির এই ভালোবাসার সফর যখন নতুন মোড় নীল তখন তাদের জীবনে এল বড় এক চ্যালেঞ্জ। নীল সুযোগ পেল বিদেশে উচ্চতর গবেষণার জন্য যাওয়ার, আর বৃষ্টি তার ক্যারিয়ার নিয়ে বাংলাদেশে তখন দারুণ ব্যস্ত। দূরত্ব যে ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই ভয়টা দুজনেই মনে মনে পুষে রাখছিল। নীল যেদিন প্রথম বিদেশ যাওয়ার কথা বলল, বৃষ্টি সেদিন অনেকক্ষণ চুপ করে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। নীলের মনে হচ্ছিল হয়তো এখনই সব শেষ হয়ে যাবে। কিন্তু বৃষ্টি শান্ত গলায় বলল, আমাদের স্বপ্নগুলো তো আমাদেরই, দূরত্ব সেগুলোকে আলাদা করতে পারবে না। আমরা প্রযুক্তির যুগে বাস করি, শুধু একটাই পার্থক্য হবে, আমাদের দেখা হওয়াটা হবে স্ক্রিনের ওপাশে। নীল বুঝতে পারল সে ঠিক মানুষটাকেই বেছে নিয়েছে। যাওয়ার আগে তারা দুজনে মিলে পুরো ঢাকা শহরটা ঘুরে দেখল, যেন প্রতিটি গলি তাদের স্মৃতির পাতা স্থায়ী হয়ে যায়। নীল তার ব্যাগ গোছানোর সময় বৃষ্টির হাতে একটা চাবির রিং দিল, যাতে লেখা ছিল, দূরত্ব মানেই আলাদা হওয়া নয়। এয়ারপোর্টে বিদায় বেলায় বৃষ্টির চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে ছিল এক চিলতে হাসি। নীল তাকে বলল, খুব শীঘ্রই ফিরছি, আর তখন আর কোনো ক্যামেরা বা ল্যাপটপ থাকবে না, শুধু আমরা দুজন থাকব।
বিদেশের মাটিতে নীলের দিনগুলো কাটত খুব একঘেয়ে। ল্যাবের কাজ আর একা ঘর, কিন্তু প্রতিদিন রাতে বৃষ্টির সাথে ভিডিও কলে কথা না বললে তার ঘুম হতো না। বৃষ্টি তার দিনের সবটুকু আপডেট দিত ছবি আর কথার মাধ্যমে। কখনো বৃষ্টি তাকে পাঠাত বৃষ্টির দিনের কোনো রাস্তার ছবি, আবার কখনো নীল তার জানালার বাইরের তুষারপাতের ভিডিও দেখাত। এই ভার্চুয়াল মিথস্ক্রিয়া তাদের দূরত্বকে অনেকটা কমিয়ে দিয়েছিল। তাদের সম্পর্কের গভীরতা যেন আরও বাড়ছিল, কারণ তারা একে অপরের অভাবে এখনকার প্রতিটি মুহূর্তের দাম বুঝতে শিখছিল। ইতিমধ্যে বৃষ্টির ফটোগ্রাফিতে দারুণ সুনাম হল, তার তোলা ছবিগুলো একটি বড় প্রদর্শনীতে জায়গা পেল। নীল ভিডিও কলে সেই প্রদর্শনী দেখল আর তার গর্বে বুক ভরে উঠল। সে সেদিন বলেছিল, আমি দূরে থাকলেও জানি আমার বৃষ্টি নিজের ছায়ায় নিজেই সতেজ থাকতে জানে। এই আস্থার জায়গাটাই তাদের টিকিয়ে রেখেছিল। এরই মধ্যে নীলের প্রজেক্ট শেষ হল, আর সে চূড়ান্ত সিদ্ধান্ত নীল দেশে ফেরার। সে বৃষ্টির মতো তার প্রফেশনাল ক্যারিয়ার বড় করার সুযোগ পেলেও সে জানত, জীবনের পূর্ণতা শুধু সাফল্যে নয়, ভালোবাসার মানুষের সান্নিধ্যে। নীল গোপনে সব টিকিট বুক করে রাখল, কিন্তু বৃষ্টিকে কিছু জানাল না। সে চেয়েছিল বৃষ্টির জন্য একটা বড় সারপ্রাইজ দিতে। একদিন বিকেলে যখন বৃষ্টি তার স্টুডিওতে কাজ করছিল, তখন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। দরজা খুলে বৃষ্টি অবাক। সামনে নীল দাঁড়িয়ে, হাতে সেই পুরনো ছাতাটা। বৃষ্টি বিশ্বাসই করতে পারছিল না, সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নীল হেসে বলল, বলেছিলাম না খুব শীঘ্রই ফিরব। আজ থেকে আর কোনো দূরত্ব নেই। বৃষ্টি দৌড়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরল, আর সেই মুহূর্তে তারা দুজন বুঝতে পারল, বিচ্ছেদ তাদের ভালোবাসাকে আরও পরিণত করেছে। তারা আবার সেই পুরনো ক্যাফেতে গেল, যেখান থেকে তাদের সবকিছুর শুরু হয়েছিল। ক্যাফের সেই কোণার টেবিলটা যেন তাদের জন্য অপেক্ষায় ছিল। তারা বসে অনেক গল্প করল, যেন 1 বছরের জমানো কথাগুলো সব বলে ফেলতে হবে। জীবনের এই কঠিন পরীক্ষার দিনগুলোতে তারা শিখেছে কিভাবে একে অপরকে ধৈর্য ধরে আগলে রাখতে হয়। এখন তারা শুধু একে অপরের সঙ্গী নয়, বরং জীবনের সব ঝড় বৃষ্টির সঙ্গী। তাদের প্রেমের গল্পটা এখন আর শুধু কোনো রূপকথা নয়, এটা এক বাস্তব উদাহরণ যে কিভাবে বিশ্বাসের শক্তিতে টিকে থাকা যায়। নীল আবার তার আগের চাকরিতে যোগ দিল, কিন্তু এবার নতুন অভিজ্ঞতার সাথে। বৃষ্টিও তার ফটোগ্রাফি ক্যারিয়ারে অনেক এগিয়েছে, এখন সে নতুন নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তারা দুজনে মিলে ঠিক করল, তারা এখন থেকে একটা নতুন জীবন শুরু করবে, যেখানে কাজের পাশাপাশি একে অপরকে সময় দেওয়াটা হবে সবচেয়ে অগ্রাধিকার। তারা বিয়ের পরিকল্পনা শুরু করল, যা তাদের ভালোবাসার গল্পের এক নতুন অধ্যায় হয়ে রইল। এই তো নীল আর বৃষ্টির জীবন, যেখানে প্রেম মানে শুধু হাসি খুশি নয়, প্রেম মানে বিপদে একে অপরের হাত শক্ত করে ধরা। তাদের এই গল্পটা আজও অনেকের কাছে এক অনুপ্রেরণা, যারা মনে করে দূরত্ব মানেই সম্পর্কের ইতি। কিন্তু নীল আর বৃষ্টি প্রমাণ করেছে, মন যদি এক হয়, তবে পৃথিবীটা আসলে অনেক ছোট। তাদের ছোট ছোট স্বপ্নগুলো এখন অনেক বড় হয়েছে, ঠিক যেমন তাদের ভালোবাসা। এখন তারা যখন কোথাও একসঙ্গে হেঁটে যায়, বৃষ্টির হাতে থাকে নীল আর নীলের হাতে বৃষ্টির হাত। কোনো কোড নয়, কোনো ক্যামেরা নয়, শুধু দুজনের নিবিড় নীরবতা আর ভালোবাসা। তাদের এই সফর কোনো গন্তব্যে গিয়ে থামবে না, কারণ তাদের কাছে ভালোবাসাই হল সেই গন্তব্য। বৃষ্টির সেই ছাতাটা এখন আর শুধু বৃষ্টির হাতলে থাকে না, সেটা হয়ে উঠেছে তাদের সম্পর্কের এক প্রতীক, যা তাদের মনে করিয়ে দেয় যে তারা একে অপরকে কতটা মূল্যবান মনে করে। আজ তারা সুখী, কারণ তারা শুধু ভালোবাসার জন্য বেঁচে নেই, তারা একে অপরকে বাঁচার মানে শিখিয়েছে। তাদের এই অটুট ভালোবাসা যেন কোনোদিন ম্লান না হয়, এটাই তাদের একমাত্র প্রার্থনা। জীবন তো এভাবেই এগিয়ে যায়, কিছু সুন্দর মুহূর্ত আর কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে। কিন্তু আসল জয়ী তারা, যারা দিন শেষে একে অপরকে খুঁজে পায়। নীল আর বৃষ্টির গল্পটা যেন আজও কোনো বইয়ের পাতায় লেখা কোনো চিরন্তন কাব্য, যা পড়তে পড়তে মানুষ ভালোবাসার নতুন সংজ্ঞা খুঁজে পায়। তাদের এই পথচলা যেন অনন্তকাল ধরে এভাবেই চলতে থাকে।